আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। তৈরি করব ইয়াম্মি ইয়াম্মি পটেটো ডোনাট, যা বলতে পারেন বাচ্চাদের ভীষণ পছন্দের একটি ডোনাট। চেষ্টা করেছি একদম খুবই সহজ পদ্ধতিতে আর বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাতে। তাছাড়া বাসায় আলু থাকলে 5 মিনিটে ইউনিক এই ডোনাট রেসিপিটি আপনারাও বানিয়ে নিতে পারেন। আর এই পটেটো ডোনাটগুলো আপনারা একবার তৈরি করে প্রায় মাসখানেকের জন্য ফ্রোজেন করেও রাখতে পারবেন। তো প্রথমে আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আলুগুলোকে একটু ম্যাশ করে নেব। ডোনাট তৈরি করার জন্য চেষ্টা করবেন আলুগুলোকে একটু ঠান্ডা হওয়ার পর ম্যাশ করতে। এতে করে আলুর মধ্যে যে লিকুইড ভাব থাকে তা চলে যাবে আর ডোনাটগুলো দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আলু ম্যাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। চেষ্টা করবেন এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করতে, এতে করে ডোনাটগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। এরপর দিচ্ছি 1/4 চা চামচ ব্ল্যাক পেপার, চাট মশলা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি যেহেতু বাচ্চাদের জন্য ডোনাটগুলো তৈরি করছি, তাই আলাদা করে কাঁচামরিচ কিংবা লাল মরিচ কোনোটাই ব্যবহার করিনি। তবে এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। আবারও সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পটেটো ডোনাট তৈরি করার জন্য আমাদের মিশ্রণটা এখন রেডি। এবার 2 হাতে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। তারপর আলুর মিশ্রণ থেকে কিছুটা আলু নিয়ে খুব মসৃণভাবে একটা বল তৈরি করে নিতে হবে। তারপর এটাকে আমি একটু চ্যাপ্টা করে নিচ্ছি, নিয়ে চারপাশটা একটু সমান করে নিতে হবে। তারপর আঙ্গুলে আবারও একটু তেল লাগিয়ে মাঝখানে একটা ছিদ্র করে নিব। যেহেতু আমরা ডোনাট তৈরি করছি তাই ডোনাটের শেপ দিয়ে দিব। আমি কিভাবে কাজটা করছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একটা ডোনাট তৈরি করা হয়েছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি ডোনাট তৈরি করে দেখাচ্ছি। জাস্ট মাঝখানটা একটু ফাঁকা করে চারদিকে একটু মসৃণ করে নিতে হবে। আর পুরোপুরি যদি একটু স্মুথও না হয় তাহলেও কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে আমরা যখন ব্রেড গামে কোট করে নিব তখন শেপটা আরও পারফেক্ট হয়ে আসবে। আর এরই মাঝে আমার প্রত্যেকটা পটেটো ডোনাট তৈরি করা হয়ে গিয়েছে। এখানে একটা মিক্সিং বুলে একটা ডিম ভেঙে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর ডিমটাকে আরেকটু ভালোভাবে বিট করে নিতে হবে। তবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখানে 2টি ডিমও ইউজ করতে পারেন। এবার একটা ডোনাট নিয়ে আমি প্রথমে ডিমের যে মিশ্রণটা নিয়েছিলাম তার মধ্যে ডোনাটটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ডুবিয়ে তুলে নিচ্ছি। এবার আমি ব্রেড গামের কোটিংয়ে এটাকে কোট করে নিব। আর কোট করার সময় খেয়াল রাখবেন এটাকে যেন ভালোভাবে কোট করা হয়, কোনো অংশ যেন ফাঁকা না থাকে। আর একই পদ্ধতি ফলো করে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। আর আপনারা যারা সংরক্ষণ করতে চান তারা এই অবস্থায় একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে প্রায় মাসখানেকের জন্য রেখে খেতে পারেন। আমি এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এক এক করে আমি কয়েকটা ডোনাট দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি মোটামুটি মিডিয়াম হাই হিটে ভেজে নেব, কারণ অনেক বেশি সময় ধরে যদি এগুলোকে ভাজতে যান তাহলে কিন্তু ভেতরটা ফ্লাফি হয়ে যাবে আর টেক্সচারটাও নষ্ট হয়ে যাবে। আর এখানে যেহেতু আমরা সেদ্ধ আলু ব্যবহার করেছি তাই এটা খুব দ্রুত ভাজা হয়ে যায়। তাই এগুলোকে উল্টে পাল্টে দুপাশে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এগুলো ইতিমধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে, তাই এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার আজকের পটেটো ডোনাট, বা বাচ্চাদের পছন্দের একটা খাবারও বলতে পারেন। খুবই সহজ একটা রেসিপি আর খেতেও ভীষণ দারুণ। তাই বাসায় আপনারা এটা বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা সকলেই পছন্দ করেছেন। তাই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।